আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি একটু দেখানোর ট্রাই করব যে আমাদের I-20 আসলে সারপ্লাস এবং ডেফিসিট এই ২ টা জিনিস আসলে কী? এবং আমরা কীভাবে আসলে আমাদের ডিপেন্ডেন্টের জন্য কীভাবে ফান্ড এখানে দেখাতে পারি এবং সেটা I-20 কীভাবে ইফেক্ট ফেলে। প্রথমেই আমি আমার I-20 এই পার্টটাকে এখানে দেখাচ্ছি। এখানে দেখবেন I-20 এই পোর্শনটা হলো মূলত আমাদের একটা ফাইন্যান্সিয়াল পার্ট I-20। তো এখানে ফাইন্যান্সিয়াল পার্টে ২ টা কলাম এখানে থাকে নরমালি। এটা ফার্স্ট কলাম, যদি এটাকে সেকেন্ড কলাম বলি, তাহলে এই ফার্স্ট কলামে মূলত আমাদের থাকে যে আমাদের কী আসলে কস্ট আমাদের ইউনিভার্সিটিতে লাগবে। সেটা হতে পারে টিউশন ফি এবং লিভিং কস্ট। আর যদি আমাদের ডিপেন্ডেন্ট থাকে তাহলে এখানে ডিপেন্ডেন্টের জন্য কিছু এক্সট্রা কস্ট আমাদের লাগবে। যেমন আমার স্পাউস এবং চাইল্ডের জন্য এখানে ডিপেন্ডেন্ট 2 এবং তাদের জন্য $13,230 আমার এখানে কস্ট লাগবে, এরকম একটা তারা ইউনিভার্সিটি থেকে এটা ফিক্স করে দেওয়া। হ্যাঁ, এই পোর্শনটা কিন্তু ইউনিভার্সিটি থেকে ফিক্স করে দেওয়া যে এই এত পরিমাণ ডলার আমার এখানে কস্ট লাগবে। যেমন এই কস্টটা মূলত এসেছিল আমার ওয়াইফের জন্য $8,820 প্লাস চাইল্ডের জন্য এর হাফ, মানে $4,410। এটাই খুব সম্ভবত এটা অ্যাড করলে এই 13,000 সামথিং আর কি হয়। তো এই কস্টটা ইউনিভার্সিটি থেকে ফিক্স করে বলা যেটা আমাদের লাগবে। তো এই 3টা কস্ট অ্যাড করলে যেটা হয় সেই কস্টটা হলো আমার ইউনিভার্সিটিতে পার ইয়ারলি লাগবে। 9 মান্থ আর কি বেসিক্যালি হয় এটা। তো ইয়ারলি আমার এই কস্ট লাগবে। আচ্ছা, এবার আসি যে আমার ফান্ড আসলে কত ইউনিভার্সিটি থেকে। এখানে আমার ফান্ডের মধ্যে ফার্স্ট যে ফান্ড আমি পাই সেটা হলো আমার টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ হিসেবে, যেটা ইয়ারলি 89,400 আর কি। হ্যাঁ, এবং এখানে আমার আরেকটা জিনিস এক্সট্রা এখানে থাকে নর্মালি যাদের ডিপেন্ডেন্ট থাকে এবং যারা ফান্ড এখানে শো করেন তাদের হলো যে এই যে আমার 13,000 সামথিং এই কস্ট যেটা আমার লাগবে আমার ডিপেন্ডেন্টদের জন্য, সেই পরিমাণ কস্ট বা সেই পরিমাণ ফান্ড আমাকে ব্যাংকে দেখাতে হয়েছিল যে আমার ব্যাংকে এই পরিমাণ বা এর থেকে বেশি ডলার আমার স্টোর করা আছে, যাতে আমি আমার ডিপেন্ডেন্টদেরকে সাপোর্টটা দিতে পারবো এখানে আসার পরও। তো এই পরিমাণ বা এর থেকে বেশি ব্যাঙ্ক স্টেটমেন্টে শো করলে তারা I-20 সেম পরিমাণ এখানে মাইনাস করে দেয়, সেম পরিমাণ এখানে অ্যাড করে দেয় আমার ফান্ড হিসেবে। তাহলে আমার টোটাল ফান্ড কত হলো ইয়ারলি, এই দুইটার সামেশন যোগফল এই সামথিং, এইটা $1,02,630। তো এইবার আসি আমরা আমাদের সারপ্লাস কী আর ডিফিসিটটা আসলে কী। তো যদি আমাদের এই যে স্টুডেন্টের ফান্ডিং যেটা এই পোর্শনের সাম আপ যদি এই পোর্শনের থেকে বেশি হয় তাহলে আমরা এখানে বলি যে আমাদের I-20 সারপ্লাস আছে, মানে এক্সট্রা আমার কিছু অলরেডি ফান্ড আছে। আর যদি এটা কম হয় তাহলে এটা যদি কম হয় এর থেকে তাহলে আমরা বলি ডেফিসিট, যে আমার যে পরিমাণ কস্ট এখানে লাগবে আমার ওই পরিমাণ ফান্ড নেই, কিছু কম আছে এটা, তো এটাকে আমরা বলি ডেফিসিট। তো এবার আসি যে আমি আসলে কীভাবে বা এই পোর্শনটা মূলত কীভাবে এখানে অ্যাড হয় আর এটা আসলে কীভাবে এখান থেকে মাইনাস হয়ে যায়। তো এটা একটু আগে যেটা বললাম যে এই পরিমাণ ডলার ইউনিভার্সিটি থেকে ফিক্স করে বলা যে আপনাকে এখানে থাকতে ডিপেন্ডেন্ট নিয়ে থাকতে এত ডলার খরচ হবে। আর এটা আমি কীভাবে এখানে আসলো আমার এখানে, এটা হলো যে আমার ব্যাংকে আমি I-20 পাওয়ার আগে আপনাকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হয় যে ব্যাংকে আমার এই পরিমাণ ডলার বা এর থেকে বেশি ডলার অলরেডি স্টোর করা আছে। তো আমি যেটা করেছিলাম যে ডলার রেট হিসেবে আমার ব্যাংকে কিছু ট্রানজ্যাকশন করে এর থেকে বেশি ডলার যেন হয় ওই পরিমাণ টাকা স্টোর করে রাখি বা সেভ করে রাখি। এরপরে যখন I-20 পেয়ে যাই, আচ্ছা, I-20 পাওয়ার জন্য ব্যাংক থেকে স্টেটমেন্ট উঠাই আমি যে আমার ব্যাংকে এত ডলার অলরেডি আছে। তো সেটা আমি সাবমিট করি। সাবমিট করার পরে তারা কিন্তু আমাকে I-20 প্রোভাইড করে এই পরিমাণ ডলার এখানে শো করার মাধ্যমে। এবং ভিসা ইন্টারভিউয়ের পরে আমি ওই টাকাটা উঠিয়ে ফেলি, কারণ ওটা সবার কাছে অনেকের কাছ থেকে নিয়ে মূলত এখানে সেভ করা হয়েছিল। তো ওইটা আমি যাদেরকে আবার দিয়ে দিই ওইটা। তো এটা কোনো ফ্যাক্ট না আসলে যে আপনার টাকাটা কোন জায়গা থেকে আসলো, বাট ট্রাই করবেন যে এই টাকাটা কিছু ট্রানজ্যাকশন করে এটাকে ব্যাংকে সেভ করে রাখার। বাট নট নেসেসারি যে টাকাটা আপনারই হতে হবে সবসময়, কারোর কাছ থেকে নিয়ে এটাও রাখতে পারেন, সমস্যা নেই।
এটাই ছিল আমাদের I-20 আসলে সারপ্লাস এবং ডেফিসিট কী, এবং এটাকে শো করার জন্য আমরা কীভাবে আসলে ব্যাংকে ডলারটা রাখতে পারি এবং এটাকে আমরা শো করতে পারি। তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।